আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চার বন্ধু মিলে চলে এসেছি কেরানীগঞ্জের শরীফ এগ্রোতে। এখানে এসেছিলাম গরু দেখতে মেইনলি, কিন্তু যাই হোক সেটা দেখবেন আপনারা সামনে কি হয়েছে। বাট আসার পরেই হচ্ছে আমাদের ফটো সেশন শুরু। ইমরান ছবি তুলবে, স্বাধীন হচ্ছে ফটোগ্রাফার, ইমরান হচ্ছে অ্যাক্টর। হ্যাঁ, সো ফটো সেশন আমাদের শুরু। ফটো সেশন চলছে এইদিকে। এই আমরা একটু আশপাশের জিনিসগুলো দেখে নেই, আশপাশে কী অবশ্য আশপাশে দেখতে খুব সুন্দরই লেগেছিল আশপাশের পরিস্থিতি। যাই হোক, এখন চলছে হচ্ছে ভিডিও মেকিং। ইমরান হাঁটবে আর স্বাধীন ভিডিও তৈরি করবে, ভিডিও শ্যুট করবে, দেন এটা একটা এডিট করে একটা সুন্দর ভিডিও বানাবে টিকটকে অথবা ফেসবুকে রিলস হিসেবে দেওয়ার জন্য। সো এখন চলছে ভিডিও মেকিং। যাই দেখি আমরা কি অবস্থা। বাট হ্যাঁ, স্বাধীন বেশ ভালো হচ্ছে ভিডিও মেক করে আর ইমরান বেশ ভালো অ্যাক্টিং করতে পারে। স্বাধীন এতে তাদের দুজনের তুলনা মেলাবে। কম্বিনেশন। আমাদের জন্য স্যাডেস্ট পার্ট ছিল এটা যে আমরা গরু দেখতে এসেছিলাম, বাট কোনো গরুই ছিল না। গরুগুলো মেইনলি আরও পিছনের সাইডে নিয়ে তারা বেঁধে রেখেছিল, এখানে কোনো গরুই নেই। এটাই হচ্ছিল আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে এত রাত্রেবেলা কষ্ট করে গেলাম কিন্তু আমরা গরুই দেখতে পেলাম না। এবার যাই হোক, আবার আমরা তাহলে ফিরে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাসায়। তোর টাকা উঠাইলাম আজিরা। হ্যাঁ, সে স্বাধীনের মন খারাপ হয়েছে উনি কষ্ট করে আইছো কে? তুমি হাইটা হাইটা আইছো, তোমার পেটটা বাইরে আছিল নাকি? দুলে দুলে আইছো নাকি এমন কিছু? এদের মন খারাপ, ইয়ারা হচ্ছে অল্পতে এনাদের মন খারাপ হয়ে যায়। না না, আমি তো বুঝি না, আমার তো আবার বন্ডিং ভালো ছিল না, বুঝো নাই? আমার তো বন্ডিং হয়েছে ডাইরেক্ট বাসর রাত্রে। এখানে অনেক এমন পাপি বান্দা আছে, বুঝছো ইমরান? ইমরান, এখানে অনেক এমন পাপি বান্দা আছে দেখো বন্ডিং ভালো থাকতে থাকতে পরে এই যে এখন পেট বেড়ে গেছে না। এগুলো কিন্তু সরানো হবে না, ঠিক আছে? তোমাকে দর্শক দেখবে। এখানে শরীফ এগ্রো একটা বিনোদনমূলক একটা পার্কের মতো তৈরি করে রেখেছে। বিভিন্ন ভিতরে হয়তো অনেক বিনোদনমূলক কিছু রয়েছে, টিকিট কেটে প্রবেশ করা লাগে। তো এটা অনেকে এখানে ঘুরতেও আসে। আমি খেয়াল করি না আপনাদের ইয়াতে আবার ঘুরে আবার ঘুরে আবার এটা আমার দিয়ে ঘুরে আমি জানি এমন করবি, এর লাগে আমি আমাদের ইমরান ভাই গালি আয়া পড়ছে, দুধ ওই গালিটা ইয়া করে দিস ভাই। এগুলো সব যাবে। কাপ করলে গাতে ধরা খায় গেছে। আমার এই 500 টাকা আসতে দে তো। এরপর আবার শুরু হয় ঘোরাঘুরি, হাঁটাহাঁটি, গাড়িতে বিভিন্ন জায়গায় যাওয়া, গাড়ির সফর, আবার সামনে যেয়ে কত দূর হাঁটি। এখান থেকে আমরা গাড়িতে করে হচ্ছে খোলামোড়া যাচ্ছি, সেখানে গিয়ে আবার কিছু সময় হাঁটাহাঁটি। ওরে কিন্তু লেডি ফিঙ্গার তো স্বাধীন। এবার বলো কি বলছো? আরেকবার বলো কি বলেছো? আমাকে কিন্তু লেডি ফিঙ্গার চুষে দিব। আচ্ছা ঠিক আছে, চুষে চুষে খাওয়া সেই মজা পাবো। আপনি বলেন কেন? এটা হচ্ছে একটা সাসপেন্স, ভিউ আসার জন্য এই যে এই ধরনের সাসপেন্স রাখতে হবে, ডাবল মিনিং কথাবার্তা, তাই না? আর এই জন্য স্বাধীন হচ্ছে বেস্ট। দালাল, এটা হচ্ছে কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট। আমরা এই পারে চলে এসেছি নৌকা পার হয়ে। এখন আমরা দুজন যাব বাসায়। এর আগে স্বাধীন ওরা আমাদের থেকে বিদায় নিয়েছে, ওইটা শ্যুট করা হয়নি। যাই হোক, এখন আমি আর ইমরান যাব আমাদের বাসায়। খোলামোড়া ঘাট থেকে সোজা একটা গাড়িতে একবারে কিল্লার মোড় হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আজকের আড্ডা কেমন গেছে? সুপার ডুপার। বাই দা, এইটা ব্লগ যখন আইবো না, এই যে এরকম খাড়া করা হইব, কারণ সবগুলো ভিডিও এরকম করে বানাইছি। আচ্ছা আচ্ছা, বুঝছো?
ওকে ফ্রেন্ড, বাই। কিন্তু তুমি গালি দিলে কেন এরকম? আমি গালি দেইনি। আমি তো এটা এডিট করবো না, এটা চলে যাবে অলরেডি। এই তো ইমরান চলে গেল আর আমি বাসায় চলে আসলাম।